দেখো, আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর রেনফল টেম্পারেচার গ্রাফ। তা একাদশ শ্রেণীতেও এটা পড়ানো হয়, কিন্তু দশম শ্রেণীতে বায়ুমণ্ডল অধ্যায়ের একদম শেষে পৃথিবীর বিভিন্ন ধরনের জলবায়ুগুলো, মানে নিরক্ষীয় জলবায়ু বা মরু জলবায়ু বা ভূমধ্যসাগরীয় জলবায়ু বা ওই যে তুন্দ্রা জলবায়ু, এসব বিভিন্ন জলবায়ু রয়েছে। তা সেই জলবায়ুর শেষে একটা করে গ্রাফ রয়েছে। তো সেই গ্রাফটা কি, গ্রাফটা দেখে আমরা কি বুঝতে পারি এবং সেই গ্রাফটা থেকে কিভাবে বিভিন্ন জলবায়ুগুলো নির্ধারণ করতে হয়, সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। তোমরা বই দেখলে বুঝতে পারবে যে এরকম কতগুলো চিত্র রয়েছে, যেখানে একটা এক্স অক্ষরেখা, এইটাকে আমরা বলছি এক্স অক্ষরেখা, আর এইগুলোকে বলছি আমরা ওয়াই অক্ষরেখা। এই দুটো অক্ষরেখা নেওয়া হয়, এটাকে যদি y1 এবং এটাকে যদি y2 নাম দাও, তাহলে এই একটা গ্রাফ নিয়ে এই গ্রাফেতে সাধারণত তাপমাত্রাকে এরকম একটা লাইনে দেখানো হয় এবং প্রত্যেক মাসের বৃষ্টিপাতগুলোকে, যেমন ধরো এই টোটাল এক্স অক্ষরেখাকে 12টা ভাগে বা 12টা মাসে ভাগ করা হয়। হলো, তাহলে 12 ভাগে ভাগ করার জন্য আমি প্রথমে 4টে ভাগ করলাম, তারপরে এটাকে আরো 3টে করে ভাগে ভাগ করলাম। ধরে নাও যে 12টা ভাগ হয়ে গেছে। তো এর তলায় কি লেখে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকম 12 মাসের নাম লেখা থাকে। এবং এখানে সাধারণত কি দেখানো হয়? মাস। আর এই দুটো উলম্ব অক্ষরেখায় একদিকে সাধারণত উষ্ণতা দেখানো হয় এবং অপর দিকে সাধারণত বৃষ্টিপাত দেখানো হয়ে থাকে। এবার ধরো এইখানে উষ্ণতা দেখানোর জন্য একটা স্কেল চয়েস করা হয়। এখানে যা সেই জায়গাকার উষ্ণতা থাকে তার থেকে একটুখানি বড় স্কেল ধরা হয়। সাধারণত ধরো 5, 10, 15 ডিগ্রি বা 20 ডিগ্রি বা 25 ডিগ্রি, এইরকম সাধারণত একটা স্কেল চয়েস করা হয়। আর অপর দিকে কি করা হয়? বৃষ্টিপাত দেখানো হয়। এবার বৃষ্টিপাতটা কেমন থাকবে তার উপর ডিপেন্ড করছে। ধরো 10 মিলিমিটার, 20 মিলিমিটার, 30 মিলিমিটার, 40 মিলিমিটার বা 50 মিলিমিটার, এরকম দেখানো হয়ে থাকে। তাহলে এদিকে আমরা কি দেখাচ্ছি? এদিকে দেখাচ্ছি বৃষ্টিপাত, আর এদিকে আমরা কি দেখাচ্ছি? এদিকে আমরা দেখাচ্ছি উষ্ণতা, তাই তো? বেশ, কি করে এটাকে আঁকা হয় সেটা আমি বোঝানোর জন্যই এটা করলাম। দেখো, প্রথমে জানুয়ারি মাসের কিছু একটা টেম্পারেচার হবে। ধরলাম জানুয়ারি মাসের যতটা ঘর রয়েছে ঠিক তার মাঝামাঝি এই এখানে উষ্ণতাটাকে ওপরে তোলা হয়। ধরে নিলাম তাহলে এইটা এতটা উঠেছে, মানে 10 আর 15-র মধ্যে তাপমাত্রাটা রয়েছে, অর্থাৎ কত ডিগ্রি সেলসিয়াস হবে? মোটামুটি 12-13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেরকমই ফেব্রুয়ারি মাসের যা তাপমাত্রা, সেটাকে সোজা উপরের দিকে তোলা হয়েছে, মোটামুটি দেখো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 12 মাসেরই একটা করে আমরা তাপমাত্রার বিন্দু পাবো। তার এগেনস্টে, সেই মাসের এগেনস্টে আমরা যদি উলম্বভাবে তুলি, তাহলে 12টা বিন্দু পাবো। এবার এই 12টা বিন্দুকে একটা ফ্রি হ্যান্ড রেখার মাধ্যমে যোগ করে পাওয়া যায় একটা তাপমাত্রা রেখা। আর যেহেতু তাপমাত্রা রেখা অঙ্কন করা হয়ে গেল, তাহলে গ্রাফটা কমপ্লিট হবে। টেম্পারেচার তো হয়ে গেছে, যখন আমরা রেনফলটাকেও এর মধ্যে আঁকবো। এবার দেখো, প্রত্যেক মাসে বৃষ্টিপাত হতেও পারে, নাও হতে পারে। আমি ধরলাম একটা মোটামুটি যে জানুয়ারিতে বৃষ্টিপাত হয়েছে, একটু নীল কালারের জলটা দেখালে ভালো হয়, যে এতটা বৃষ্টি হয়েছে জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে এরকম বৃষ্টিপাত হয়েছে, মার্চে এরকম বৃষ্টিপাত হয়েছে। হ্যাঁ, এরকম করে বৃষ্টিপাতগুলো সাধারণত দেখানো হয়েছে। এবার দেখা যাচ্ছে দেখো, প্রত্যেক মাসে কিছু না কিছু বৃষ্টিপাত আমি দেখাচ্ছি। তাহলে দেখো, একটা গ্রাফ তৈরি হয়ে গেল। এবার যে গ্রাফটা তৈরি হলো এখানে,
তাহলে এই গ্রাফটা কি জলবায়ু এবং এটা কোন গোলার্ধে অবস্থিত এইটা জানাটা খুব দরকার। কি করে আমরা বুঝতে পারবো যে এটা কোন গোলার্ধে অবস্থিত এবং এটা কি জলবায়ু, তার জন্য কতগুলো নিয়ম বা কতগুলো সিস্টেম ফলো করতে হয়। প্রথমেই বলি, আগে দুটো জিনিস তো আমাদের এখান থেকে বুঝতে হবে। একটা হচ্ছে কোন গোলার্ধ, ঠিক আছে, এবং কি জলবায়ু, এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। কোন গোলার্ধে অবস্থিত এই জায়গাটা যার গ্রাফ দিয়েছে, এবং কি জলবায়ু, ঠিক আছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে রেইনফল টেম্পারেচার গ্রাফটা আসলে কি, কোনো একটা স্থানে 12 মাসের উষ্ণতা এবং বৃষ্টিপাতের যে কি বলবো স্ট্যাটিস্টিক্স, সেটাকে যদি একটা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা হয় তখনই তাকে বলা হয় রেনফল টেম্পারেচার গ্রাফ। অর্থাৎ কোনো একটা স্থানের 12 মাসের উষ্ণতা এবং বৃষ্টিপাত বিষয়ক লেখচিত্রকে উপস্থাপন করাকেই বলা হয় উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র। তাই এবার এই চিত্র দেখে আমি প্রথমেই বলে দিই যে এটা উত্তর গোলার্ধে অবস্থিত। আমি উষ্ণতার গ্রাফটা দেখেই বলে দিলাম যে এটা উত্তর গোলার্ধে অবস্থিত। কি করে বললাম? দেখো, আমরা তো এখন উত্তর গোলার্ধে বসবাস করি। আমাদের ভারতবর্ষের মোটামুটি মাঝখান দিয়ে কি গেছে, কর্কটক্রান্তি রেখা গেছে। তাহলে আমাদের এখানে জুন মাস নাগাদ সাধারণত প্রচণ্ড গরম পড়ে, আর নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি এই সমস্ত মাসগুলো সাধারণত শীতকাল থাকে। তাহলে আমি তাপমাত্রার রেখাটা দেখে বুঝতে পারছি যে এই জায়গাটায় উষ্ণতাটা বেশি, আর এইখানে এবং এইখানে উষ্ণতাটা কম। তাহলে এইখানে কি মাস রয়েছে? জানুয়ারি ফেব্রুয়ারি, এখানে নভেম্বর ডিসেম্বর। তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যেখানে উষ্ণতা কম, এবং জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, এই সমস্ত মাসগুলোতে যেখানে উষ্ণতাটা বেশি, সেই জায়গাটা অবশ্যই উত্তর গোলার্ধে অবস্থিত হবে। কেন? বিকজ আমরা জানি যে 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর কিরণ দেয়, যাকে বলা হয় কর্কট সংক্রান্তি। তাহলে যখন কর্কট সংক্রান্তি জুন মাসে হচ্ছে, তাহলে এবং সেই জায়গাটায় যখন সব থেকে বেশি উষ্ণতা অনুভূত হচ্ছে, তাহলে অবশ্যই সেটা কোন গোলার্ধে হবে? উত্তর গোলার্ধে অবস্থিত হবে। আবার এইবার দেখো, সামনে নভেম্বর ডিসেম্বর আসছে, তখন উষ্ণতা কমে গিয়ে কি হবে? শীতকালের সূচনা হবে। তাহলে শীতকাল এসে যাওয়া মানে এই জায়গায় টেম্পারেচার ডাউন হবে। তাহলে এইখান থেকে আমি একটা তোমাদেরকে আন্দাজ বা অনুমান বলতেই পারি যে যদি যদি এই তাপমাত্রার রেখাটা, এটা যদি উত্তল হয়, উত্তল হলে সেটা হবে উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ারে হলো। আর যদি এটা অবতল হয়, তাহলে অবতল যদি হয় তাহলে সেটা অবশ্যই হবে দক্ষিণ গোলার্ধ। কেন দক্ষিণ গোলার্ধ? দেখো, জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি এবং নভেম্বর ডিসেম্বরে উষ্ণতা বেশি, যেটা অবতল, এবং উষ্ণতা কম কখন? ওই জুন জুলাই আগস্ট মাসে। তাহলে আমাদের এখানে যখন উষ্ণতাটা বেশি, তখন নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধে উষ্ণতাটা কম থাকবে। আমাদের এখানে গ্রীষ্মকাল থাকলে এদের এখানে তখন শীতকাল হবে। আবার আমাদের এখানে যখন শীতকাল, তখন যদি কোথাও গ্রীষ্মকাল হয় অবশ্যই, তাহলে সেই জায়গাটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। তাহলে উষ্ণতার গ্রাফ দেখে বা উষ্ণতার কার্ভেচার দেখে ওই লাইনটা কতটা বাঁক নিয়েছে, কিরকম আকৃতি হয়েছে, সেই দেখেই আমরা বুঝে যাব যে এটা কোন গোলার্ধে অবস্থিত হবে। উত্তল হলে উত্তর গোলার্ধ, অবতল হলে দক্ষিণ গোলার্ধ। এই নিয়ে কোনো আর কনফিউশন আশা করি তোমাদের হবে না। তোমরা ওই দুটো ডেটের কথা মনে রাখবে যে 21শে জুন তারিখে যদি উষ্ণতা, 21শে জুনের আশেপাশে যদি উষ্ণতা বেশি হয়, তাহলে ওটা অবভিয়াসলি উত্তর গোলার্ধে হবে, এবং অবশ্যই সেখানে শীতকালটা হবে হয় নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি, এই মাসগুলো সাধারণত শীতকাল হবে। আর যদি তার বিপরীতটা হয়, তাহলেই সেটা হবে দক্ষিণ গোলার্ধে। এবার যদি এই রেখাটা সমান হয়, মুশকিল করেছে, তাহলে টেম্পারেচারের লাইন সমান হয়ে গেছে, উত্তলও নয় অবতল নয়, তাহলে উত্তর গোলার্ধেও নয় দক্ষিণ গোলার্ধেও নয়, স্বাভাবিক। তাহলে কোন গোলার্ধে হবে? তাহলে ওই দুটোর মাঝামাঝি কোথাও হবে। তাহলে ওই দুটোর মাঝামাঝি মানে কি? উত্তর গোলা এই যে
ধরো এটা ডিমই হয়ে গেল, এটা যদি উত্তর গোলার্ধ, এদিকটা যদি দক্ষিণ গোলার্ধ হয়, তাহলে আমাদের তার মাঝামাঝি মানে এই জায়গাটা ধরে নিতে হবে যে নিরক্ষরেখার আশেপাশে অবস্থিত, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এবার এইটা বোঝা একটু দুষ্কর যে নিরক্ষীয় অঞ্চল মানে কি, নিরক্ষরেখার 5 থেকে 10 ডিগ্রি উত্তর বা দক্ষিণে, সেটাকে তো প্রকৃত নিরক্ষীয় অঞ্চল বলে, অ্যাকচুয়ালি 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণকে, কিন্তু তবুও আমরা ধরে নিই 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত জায়গায় প্রায় সারা বছর একই ধরনের উষ্ণতা বিরাজ করে, একই ধরনের বৃষ্টিপাত হয় এবং একই ধরনের একঘেয়ে একটা জলবায়ু সেখানে বিরাজ করে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তাহলে সেই কারণেই এখানে কি হবে, ওই উষ্ণতার রেখাটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন হবে। এটা বুঝে নাও যে আমরা তো এই উষ্ণতার রেখা দেখে গোলার্ধ নির্ণয় করি, অবশ্যই গোলার্ধ নির্ণয় করা যায়, কিন্তু নিরক্ষীয় অঞ্চলের এই লাইনটা মানে উষ্ণতার লাইনটা দেখে আমরা মোটামুটি আন্দাজ করে নিতে পারি যে এটা নিরক্ষীয় জলবায়ু হবে। কারণ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর মোটামুটি একই ধরনের উষ্ণতা বিরাজ করে এবং উষ্ণতার যে প্রভেদ যাকে বলা হয় বার্ষিক উষ্ণতার প্রসর, অর্থাৎ শীতলতম উষ্ণতম এবং শীতলতম মাসের মধ্যে উষ্ণতার যে ডিফারেন্স, সেটাই হচ্ছে বছরের মধ্যে যদি সেটা আমরা ক্যালকুলেট করি তাহলে সেটাকে বলা হয় বার্ষিক উষ্ণতার প্রসর। নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর কত হয়, মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হওয়া মানে ওই লাইনটা কি হবে, অলমোস্ট স্ট্রেট লাইন হবে। মানে স্ট্রেট লাইনটা হয়তো সামান্য কোথাও একটুখানি উঁচু বা কোথাও সামান্য একটুখানি নিচু, মানে ওই 1-2 ডিগ্রি হয় ওপরে উঠেছে বা 1-2 ডিগ্রি নিচে নেমেছে, এরকম নয় যে গ্রীষ্মকালে তাপমাত্রা একবারে অনেক উঠে গেছে আবার শীতকালে তাপমাত্রা অনেক নেমে গেছে। তাহলে গ্রাফের টেম্পারেচারের লাইন দেখে আমরা বুঝে যাব যে কোন গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ না নিরক্ষীয় অঞ্চল বরাবর অবস্থিত। এইবার আমি আসি যে গ্রাফ দেখে কি করে বুঝবো যে এটা কি জলবায়ু। আমি তো প্রথমে দুটো প্রশ্ন বলেছিলাম যে কোন গোলার্ধ বুঝতে হবে আর কোন জলবায়ু। বেশ, দেখো 5টা জলবায়ু অঞ্চলের রেনফল টেম্পারেচারের গ্রাফ হতে পারে। একটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর, 2 নম্বর হচ্ছে মৌসুমী জলবায়ুর হলো, 3 নম্বর হচ্ছে উষ্ণ মরু জলবায়ু, আর লেখার দরকার নেই। 4 নম্বর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, আর 4 নম্বর হলো 5 নম্বর হচ্ছে তুন্দ্রা জলবায়ু। তাহলে এই এই 5টা জলবায়ুর কি করে গ্রাফ দেখে আমরা বুঝে নেব যে সেটা ওই জলবায়ুর। দেখো নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর গ্রাফটা কেমন হবে, আমি একটু চেঞ্জ করি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের গ্রাফটা হবে এরকম। এখানে উষ্ণতা বৃষ্টিপাত যাই থাকুক না কেন, টেম্পারেচারের লাইনটা মোটামুটি এরকম যাবে এবং প্রত্যেক মাসে দেখবে বৃষ্টিপাতটা হয়েছে, প্রত্যেক মাসে বৃষ্টিটা কম বেশি হবে এবং তোমরা যদি যোগ করো তাহলে এই 12 মাসের বৃষ্টিপাতটা দেখবে হয় 250 সেন্টিমিটারের কাছাকাছি, 250 হতে পারে বা 300 সেন্টিমিটার। এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সারা বছরের প্রত্যেকটা মাসেই বৃষ্টিপাত থাকবে, সামান্য শুধু কম বেশি বৃষ্টিপাতটা হবে এবং টেম্পারেচারের লাইনটা হবে অলমোস্ট স্ট্রেট বা সোজা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কেন, এবার একটুখানি সামান্য ব্যাখ্যা করে দিই। দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণতা একই রকম থাকে, ওই যে বললাম বার্ষিক উষ্ণতার প্রসর শুধুমাত্র 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হয় এবং প্রত্যেক মাসে ওই যে বলে না বিকেলবেলা প্রত্যেক দিন পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়, তার পরিচলন প্রক্রিয়ায় জানুয়ারি টু ডিসেম্বর প্রত্যেক মাসে বৃষ্টিপাত হয় এবং তার পরিমাণ প্রায় 250-300 সেন্টিমিটার, তো গড়ে 250 সেন্টিমিটার ধরতেই পারো। তাহলে এখানে বৃষ্টিপাতহীন কোনো মাসের তুমি সন্ধান পাবে না, প্রত্যেক মাসেই কম বেশি বৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের মধ্যে একটা সিমিলারিটি থাকবে, একই ধরনের সাধারণত বৃষ্টিপাত হবে। বেশ, এটাই যখন এবার মৌসুমী জলবায়ু অঞ্চলে হয়ে যাবে তখন ডিফারেন্সটা তোমার চোখে পড়বে। মৌসুমী জলবায়ু অঞ্চলে তাপমাত্রার গ্রাফটা এরকম হতে পারে বা তাপমাত্রা
এটা উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ যাই হোক না কেন, এটা যেমন স্ট্রেট লাইন ছিল সেরকম কিন্তু হবে না। যদি উত্তর গোলার্ধে অবস্থিত হয় এরকম হবে, আর যদি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হয় তাহলে এরকম হবে। অর্থাৎ এখানে কি আমরা বুঝতে পারছি যে যদি উত্তর গোলার্ধে হয় তাহলে উষ্ণতম এবং শীতলতম মাসের মধ্যে উষ্ণতার বেশ ডিফারেন্স থাকবে। তুমি আমাদের এখানে কথা ভাবো, আমাদের এখানে গ্রীষ্মকালে প্রায় 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পৌঁছে যায়, আবার শীতকালে তাপমাত্রা কত কাছাকাছি চলে আসে, 15 থেকে মানে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি ধরে নিই যে 10 ডিগ্রি সেলসিয়াস শীতকালে নামে আর 35 ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে ওঠে, তাহলে 35 থেকে তুমি 10 ডিগ্রি মাইনাস করে দেখো, তাহলে বার্ষিক উষ্ণতার প্রসার কত হলো, 35 মাইনাস 10 ইকুয়ালস টু 25 ডিগ্রি সেলসিয়াস। যেটা এখানে ছিল কত, মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রসার ছিল, কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস, 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস আমরা উষ্ণতার শীত এবং গ্রীষ্মের মধ্যে প্রভেদটা পাবো। তাহলে এরকম দেখতে পাবে। এইবার দেখো এখানে বৃষ্টিপাতের মধ্যে একটা তুমি ভালো মিল খুঁজে পাবে, যা দেখে তুমি বুঝে যাবে যে এটা মৌসুমী জলবায়ু অঞ্চল। তাহলে এরকম থাকলো। এবার দেখা যাবে যে বৃষ্টিপাতের মধ্যে একটা অদ্ভুত বৈচিত্র্য। দেখো এইখানে দেখো এইখানে দেখো ক্রমশ এখানে যেরকম উষ্ণতা বেড়েছে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতটা দেখতে পাবে। আর শীতকালগুলোতে দেখবে বৃষ্টিপাত সাধারণত কম, বা হয়তো 2-1 মাস গ্যাপও যেতে পারে, কিন্তু সাধারণত গ্যাপ যায় না, বৃষ্টিপাতটা খুব কম হয়ে থাকে শীতকালে। তাহলে এখান থেকে দুটো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, যে বৃষ্টিপাতটা মূলত হচ্ছে গ্রীষ্মকালে যখন টেম্পারেচার বেশি হয়েছে, এবং শীতকালগুলোয় বৃষ্টিপাত হচ্ছে কিন্তু খুব কম। এবং একটা জিনিস দেখো, যে উষ্ণতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কয়েকটা মাসে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। মৌসুমী জলবায়ু অঞ্চলে কি হয়, গ্রীষ্মের পরবর্তীকালে আসে বর্ষাকাল। তাহলে এই যে মার্চ মাসের পর থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের পর থেকেই দেখো উষ্ণতা ক্রমশ বেড়েছে, এবং তারপরেই কিন্তু জুন মাসের পর থেকেই কিন্তু বৃষ্টিপাতটা বেড়েছে। কারণ 1 জুন থেকে কি হয়, উত্তর গোলার্ধে বর্ষাকাল শুরু হয়ে যায়, ভারতের কথা বলছি। তা সেই কারণে কয়েকটা মাসে দেখো বেশি বৃষ্টিপাতটা চোখে পড়বে, আর শীতকালগুলোতে বৃষ্টিপাতটা কম। তাহলে এই শীতকালে কম বৃষ্টিপাতটা আমরা এই কারণে দেখতে পাই, কারণ মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে ও বর্ষা ঋতুতে সাধারণত প্রায় 70 to 80% বৃষ্টিপাত ঘটিয়ে দেয়। আর শীতকালে যে ছিটে ফোঁটা বৃষ্টিপাতটা হয়, সেটা কিসের জন্য হয়, শীতকালে কোনো হয়তো ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণ বৃষ্টির কারণে সাধারণত ছিটে ফোঁটা বৃষ্টিপাত হয়। তাহলে মৌসুমী জলবায়ু চিনতে পারবে। তাহলে এটা উত্তর গোলার্ধের মৌসুমী জলবায়ু। আবার দক্ষিণ গোলার্ধের যদি হয় তাহলে চিত্রটা কিন্তু আলাদা হয়ে যাবে। বেশ, এরপরে আসি ভূমধ্য সাগরীয় জলবায়ুর উষ্ণ মরুভূমি রয়েছে। তাহলে উষ্ণ মরুভূমির গ্রাফটা কেমন হবে, উষ্ণ মরুভূমির আমি একটু দ্রুত দেখাতে চেষ্টা করছি। উষ্ণ মরুভূমির গ্রাফটা হবে এইরকম, তাপমাত্রাটা খুব বেশি হবে, এবং মাসে বৃষ্টিপাতগুলো একদমই ছিটে ফোঁটা হবে, কয়েকটা মাসে হয়তো বৃষ্টিপাত থাকবে না। হ্যাঁ, আমরা জানি মরুভূমি অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত হয়, প্রকৃত মরুভূমি হলে 25 সেন্টিমিটারের মধ্যে, আর যদি মরুপ্রায় অঞ্চল হয় তাহলে সাধারণত ওই 25 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে মরু জলবায়ুর বৈশিষ্ট্য প্রথমেই দেখতে পাবে যে একটা উষ্ণতার ব্যাপক তফাৎ, শীতকাল এবং গ্রীষ্মকালের উষ্ণতার মধ্যে অনেক তফাৎ। যেমন মরুভূমি অঞ্চলে গড়ে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকলেও, গড়ে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকলেও গ্রীষ্মকালে দিনের বেলা 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আবার মরুভূমিগুলোতে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে আসে, 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসে।
তাহলে যদি আমি ধরি এখানে 50 ডিগ্রি সর্বোচ্চ ওঠে আর 10 ডিগ্রি সব থেকে কম নামে বা 5 ডিগ্রি কম নামে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স করো, বার্ষিক উষ্ণতার প্রসার পেয়ে যাবে কত, প্রায় যদি 5 ধরি তাহলে 45 ডিগ্রি সেলসিয়াস, আর যদি 10 ধরি তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার। তাহলে এই টেম্পারেচারের লাইন দেখে তুমি বুঝতে পারবে না, তাহলে কারণ ওটা মৌসুমী জলবায়ু এবং উষ্ণ মরু অঞ্চলে কিছুটা এক হতে পারে, কিন্তু উষ্ণতার ডিফারেন্সটা থাকে। তুমি কখন বুঝতে পারবে মৌসুমীর সঙ্গে উষ্ণ মরুভূমির ডিফারেন্সটা, সেটা হচ্ছে বৃষ্টিপাত দেখে। বৃষ্টিপাতটা দেখবে মূলত মিলিমিটারে থাকবে, সেন্টিমিটারেও থাকলে খুব নগণ্য বৃষ্টিপাত, সবগুলোকে যোগ করলে দেখবে ওই 25 বা 30 সেন্টিমিটার হয়তো বৃষ্টিপাতটা হয়েছে, এবং কয়েকটা মাসে বৃষ্টিপাতের খামতি থাকবে, ঘাটতি থাকবে, নেই, বৃষ্টিহীন মাস তুমি দেখতে পাবে। তাহলে এইটা দেখেও বুঝে যাবে যে এটা উষ্ণ মরু জলবায়ু। বেশ, 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু বা মেডিটেরিয়ানিয়ান ক্লাইমেট। তাই মেডিটেরিয়ানিয়ান ক্লাইমেটের বৈশিষ্ট্যই হচ্ছে পৃথিবীর আরামদায়ক জলবায়ু এবং সারা বছর মধ্যম প্রকৃতির উষ্ণতা থাকে, এবং কি হয়, এই পৃথিবীর একমাত্র জলবায়ু রয়েছে যে জলবায়ুতে কি হয়, শীতকালে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, গ্রীষ্মকাল সাধারণত থাকে শুষ্ক এবং শীতকালেই বেশিরভাগ বৃষ্টিপাতটা হয়ে থাকে। তাহলে এই গ্রাফটা দেখে বুঝতে পারছো এটা উত্তর গোলার্ধের। আচ্ছা, উত্তর গোলার্ধের একটা জায়গাকার দেয়া হয়েছে, হয়তো আমি এগুলো করছি 12টা নাও হতে পারে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য এগুলো দেখাচ্ছি। তাহলে এখানে বৈশিষ্ট্যটা দেখো, এটা উত্তর গোলার্ধে, কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিটা কম, খুব ছিটে ফোঁটা, কিন্তু বৃষ্টিটা হচ্ছে কোন কালে, দেখো শীতকালে বৃষ্টিপাত হয়েছে। তাহলে এই একটা জলবায়ু যেটাকে তুমি এক চান্সে দেখে বুঝতে পারবে যে শীতকালে বৃষ্টি হচ্ছে কিন্তু গ্রীষ্মকাল বৃষ্টিহীন, তা সেই জলবায়ু হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, এটা একটা দেখে বুঝতে পারবে। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালেও বেশি উষ্ণতা ওঠে না বা শীতকালেও তাপমাত্রাটা খুব একটা নামে না। গ্রীষ্মকালে কত হয়, ওই গড়ে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও, আর হয়তো শীতকালে কত হবে, ওই 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি গড়ে 25 ডিগ্রি ধরে নিই আর শীতকালে যদি 10 ডিগ্রি সেলসিয়াস ধরে নিই, তাহলে ডিফারেন্সটা কত ডিগ্রি হলো, ওই 15-17 ডিগ্রি সেলসিয়াস সাধারণত কি হয়, বার্ষিক উষ্ণতার প্রসার হয়। তাহলে বার্ষিক উষ্ণতার প্রসার দেখো মৌসুমী জলবায়ুর থেকে আলাদা, উষ্ণ মরু জলবায়ুর থেকে তো আলাদা। তাহলে সারা বছর একটা মৃদু জলবায়ু বিরাজ করে, সেই কারণে খুব বেশি গরম নয়, খুব বেশি ঠান্ডাও নয়, এবং সারা বছর একটা রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকে, এবং শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয়ে থাকে। বেশ, লাস্ট জলবায়ু সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু, যেটা আর্কটিক রিজিয়নে সাধারণত দেখা যায়। এই আর্কটিক রিজিয়ন মানে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার আশেপাশে এক বিশেষ জলবায়ু দেখা যায়, যে জলবায়ুতে বছরে সাধারণত 8 থেকে 9 মাস তাপমাত্রা থাকে কি না হিমাঙ্কের কাছাকাছি বা হিমাঙ্কের নিচে, এবং বাকি ওই 4 মাস 3-4 মাস সাধারণত উষ্ণতা থাকে হয় হিমাঙ্কের কাছাকাছি বা হিমাঙ্কের একটুখানি উপরে। তাহলে এখানে তুমি যে গ্রাফটা দেখতে পাবে, সেই গ্রাফের একটা বৈশিষ্ট্য প্রথমেই বলে রাখি, সাধারণত উষ্ণতা শুরু হয় 0 থেকে, কিন্তু এই গ্রাফে তুমি দেখতে পাবে যে তাপমাত্রা হয়তো রয়েছে -30 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হয়তো 5 অন্তর অন্তর হচ্ছে -25 ডিগ্রি সেলসিয়াস, তারপরে -20 ডিগ্রি সেলসিয়াস, -15 ডিগ্রি, এরকম করে করে এইখানে হয়তো কথা বলছি 15 হলো, 10 হবে, এটা 10 হবে, এটা 5 হবে, এইখানে হবে 0। তাহলে দেখা যাবে যে বছরের অনেকটা টাইম তাপমাত্রাটা কি থাকছে, মাইনাসে থাকছে, -20 ডিগ্রি। তারপরে দেখো আর আস্তে আস্তে তাপমাত্রাটা যেখানে বেড়েছে, তা বেড়ে যাওয়া তাপমাত্রাটা শূন্যের কাছাকাছি। তাহলে এই মাইনাস টেম্পারেচারটা এই বাকি 4টে জলবায়ুর কোথাও থাকবে না। তাহলে এইখান থেকেই তুমি বুঝে যাবে যে এই জলবায়ুটা হচ্ছে
তুন্দ্রা জলবায়ুর। এবার তুন্দ্রা জলবায়ু অঞ্চল যেহেতু মেরু অঞ্চলের কাছাকাছি, ফলে সেখানে জলীয় বাষ্প বিশেষ থাকবে না, এবং জলীয় বাষ্প না থাকার কারণে এখানে সাধারণত বৃষ্টিপাত অতটা হয় না। আর বৃষ্টিপাত না হয়ে তার পরিবর্তে এখানে কি হয় বলতো, এখানে সাধারণত তুষারপাত হয়ে থাকে। তা এই তুষারপাতের ঘটনার সঙ্গে সঙ্গে কি হয়, সাধারণত তুষারপাত এবং ব্লিজার্ড দেখা যায়। এবার এখানে বৃষ্টিপাতটাও হয়ে থাকে, কিন্তু গ্রীষ্মকালে তুমি এখানে অনেকটাই কার মতো দেখতে পাবে বৃষ্টিপাতটা, সরি, বৃষ্টিপাতটা তুমি অনেকটা মৌসুমী জলবায়ুর মতোই দেখতে পাবে। এখানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বল্প বৃষ্টিপাতটা হয়, কিন্তু কিন্তু কি হয়, বৃষ্টিপাতের পরিমাণটা কম। তাহলে মৌসুমী জলবায়ুর সঙ্গে এই ডিফারেন্সটা কি হলো, মৌসুমী জলবায়ুতে এই উষ্ণতার এই মাইনাস, এটা থাকবে না, এত মাইনাসে তাপমাত্রা কোথাও নামে না, আর বৃষ্টিপাতটাও হবে নগণ্য। মৌসুমী জলবায়ুতে যেখানে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে হয়তো ওই 50 সেন্টিমিটারের মধ্যে বা 25 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে, মানে উষ্ণ মরুর মতোই সাধারণত। এবার যেহেতু তুষারপাত হয় সেই কারণে কখনো কখনো এটার পরিমাণ বাড়ে। তাহলে দেখো, আমি মোটামুটি তোমাদেরকে হয়তো বোঝাতে সক্ষম হলাম যে কিভাবে আমরা এই 5টা জলবায়ুকে এই গ্রাফ থেকেই বুঝে নেব যে কোনটা কি জলবায়ু। এক বাক্যে আরেকবার এটা বলি, এটা কোন গোলার্ধ? দক্ষিণ গোলার্ধ। বেশ, এটা কোন গোলার্ধ? এটা অবশ্যই উত্তর গোলার্ধ হবে। আচ্ছা, উত্তর গোলার্ধে এইখানে বৃষ্টিপাতটা বেশি, এইখানে বৃষ্টিপাতটা কম, তাহলে কি জলবায়ু হতে পারে? মৌসুমী জলবায়ু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তুন্দ্রা জলবায়ু কেন হবে না? কারণ তাপমাত্রাটা কয়েকটা মাস মাইনাসে যদি থাকে তাহলে তুন্দ্রা হতে পারে, আর বৃষ্টিপাতটা যদি খুবই কম হয়, 150 সেন্টিমিটার তো হবে না, 100 সেন্টিমিটারও পৌঁছাবে না, তাহলে সেটা তুন্দ্রা হবে। আচ্ছা, এবার দেখো, এটা উত্তর গোলার্ধে, এইটা যদি বৃষ্টিপাতটা এরকম থাকে তাহলে বুঝবে কি শীতকালে বৃষ্টিপাত হচ্ছে, হ্যাঁ, গ্রীষ্মকালগুলোয় কম বৃষ্টিপাত হচ্ছে। দু প্রান্তটায় শীতকালে বৃষ্টিপাতটা বেশি, তাহলে অবশ্যই ভূমধ্যসাগরীয় জলবায়ু হবে। আর নিরক্ষীয় জলবায়ু তো সবাই বুঝে গেছে যে সারা বছরই বৃষ্টিপাত হবে, এবং সারা বছর বৃষ্টিপাতটা একই রকমের প্রায় হবে, সামান্য একটু তফাৎ হবে, এবং টেম্পারেচার লাইনটা হবে একদম স্ট্রেট লাইন। আশা করি বিষয়টা বুঝেছো। বেশ, আমি পরবর্তী কোনো একটা টপিক নিয়ে আবার তোমাদের আলোচনা করব। ধন্যবাদ।